নমস্কার বন্ধুরা, এসএস কিচেনের পরবর্তী রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকের রেসিপি বাটার চিকেন মশলা। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা কিন্তু অত্যন্তই সহজ আর খুবই খেতে দুর্দান্ত, তাই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এই রেসিপিটা ফুল ভিডিও। প্রথমে আমি এখানে কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। উপকরণের মধ্যে যেগুলো লাগবে সেগুলো আমি এখানে রাফলি চপ করে নিয়েছি। প্রথমে তেলের মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা আর শুকনো লঙ্কা, তারপরে গোটা গোটা রসুন ছাড়িয়ে সেটাকে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো আদা কুচি। এখানে সবই কিন্তু রাফলি চপ করা আছে, কারণ এগুলো সবই পেস্ট হবে। এবার দিয়েছি রাফলি কেটে রাখা পেঁয়াজ। এখানে দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজ আছে, আর এখানে দুটো মিডিয়াম সাইজ টমেটো। সব কিছুই কিন্তু রাফলি মানে একটু বড় বড় করে কেটে রাখা আছে। এই সমস্ত কিছু তেলের মধ্যে একটুখানি সাঁতলে নেব। অতিরিক্ত লাল লাল করে ভাজাভাজি কিন্তু আমি করব না, মানে এটার কালারটা কিন্তু প্রায় অ্যাজ ইট ইজই থাকবে, একটা হালকা শাইনও থাকবে। আমি সেই অবস্থায় কিন্তু এটা নামিয়ে নেব। এরপরে এখানে আমি অ্যাড করেছি ঝালের জন্য কাঁচা লঙ্কা। আপনারা যে যেমন ঝাল খান সেই ঝালের প্রেফারেন্স অনুযায়ী লঙ্কাটা অ্যাড করবেন। আর এখানে মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে আর একটা জিনিস, সেটা হচ্ছে কাজু বাদাম। এটাকে আমি জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আপনারা যদি গ্রেভিটা অত্যন্ত ঘন খেতে চান তাহলে কাজু বাদামের পরিমাণটা একটু বেশি দেবেন। আর এখানে আপনি চাইলে কিশমিশও অ্যাড করতে পারেন, বাট আমি এখানে কিশমিশ অ্যাড করিনি, এটা আমার পার্সোনাল চয়েস। আপনারা কিশমিশ চাইলেও দিতে পারেন। দেখুন হালকা করে একটুখানি ভাজা ভাজা করে নেওয়ার পর দেখুন কালার কিন্তু চেঞ্জ হয়নি। এরপর এটাকে বন্ধ করে ঠান্ডা করে নিয়ে আমাদের মিক্সার গ্রাইন্ডারের মধ্যে এগুলোকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। আপনারা যদি চান খুব ভালো করে এটাকে পেস্ট করে নিতে পারেন, আবার চাইলে ছেঁকেও নিতে পারেন, বাট আমার এত স্মুথ পেস্ট হয়েছিল যে আমার ছেঁকে নেওয়ার কোনো প্রয়োজন পড়েনি। ঠিক দেখুন পেস্টটা এরকম কালার হয়েছে। আর এখানে আজকে কিন্তু গুঁড়ো মশলা তেমন কিছু অ্যাডই হবে না। সেই রেসিপিটা দেখতে থাকুন আর কেমন লাগছে জানাতে থাকুন। তো বাটার চিকেন মশলা যখন, বাটার তো অবশ্যই লাগবে, বাটার ছাড়া তো এটা হবে না। তো এবারে কি করেছি, বাটারটা এখানে 2 চামচ মতো বাটার নিয়ে নিয়েছি। আমার বাটারটা ফ্রিজে ছিল তাই একটু গলতে টাইম নিয়েছে। 2 চামচ বাটার নিয়ে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিয়েছি চিকেন। আমার ঘরে যেমন চিকেন ছিল আমি সেটা দিয়ে আপনাদের করে দেখালাম। আপনারা যে কোনো সাইজের চিকেন এখানে ইউজ করতে পারেন, কোনো রকম কোনো বাধ্যবাধকতা নেই। এরপর চিকেনের পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি নুন, আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। দিয়ে একটু লো টু মিডিয়াম ফ্লেমের মধ্যে চিকেনগুলোকে সতে করতে থাকবো। একদম কড়া করে ভাজবো না, আর লো টু মিডিয়াম ফ্লেমে এই জন্য ভাজবো যাতে চিকেন থেকে হালকা একটু জলটাও বেরোতে থাকবে, আর চিকেনটা কিন্তু 50% কুকড হয়ে যাবে। আমি সেটাই চাইছি, আর সেই জন্যই কিন্তু হাই ফ্লেমে করে দিচ্ছি না। হাই ফ্লেমে করলে চিকেনটা ব্রাউনিশ হতে থাকবে, আর চিকেনের ভেতর থেকে ময়েশ্চারটা শুকিয়ে গিয়ে চিকেনটা অনেক হার্ড হয়ে যাবে, এই জুসি ব্যাপারটা থাকবে না। তার জন্য আমি লো টু মিডিয়াম ফ্লেমে করে এই চিকেনটাকে হালকা হালকা করে একদম লাইট কালার পর্যন্ত একটু সতে করতে থাকবো। এর ফাঁকে বলে দিই রেসিপিটা কেমন লাগছে আপনাকে কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন যারা তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে নতুন রান্নার ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে। এরপর চিকেনটা যখন মিডিয়াম সতে হয়ে যাবে তখন ওই চিকেনের মধ্যে পেস্ট যেটা বানিয়েছিলাম সমস্ত কিছু উপকরণ দিয়ে, পেঁয়াজ, টমেটো, কাজু বাদাম, আদা, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, সেই পেস্ট যে স্মুথ করেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে আমি অ্যাড করে নেবো। দিয়ে ভালো করে কষাতে থাকবো। আর সেই বাটিটা ধুয়ে পরিমাণ মতো একটু জলও দিয়ে দেবো, কারণ চিকেনটা একটুখানি 50% কুক হতে হবে, সেই জন্য অতিরিক্ত জল একদমই দেবেন না। এরপর দিয়ে দেবে গ্রেভির পরিমাণ মতো নুন। আর আপনারা একটু, এই রান্নাটা কিন্তু মিষ্টি মিষ্টি হয় না, ঝাল নোনতাই হয়, কিন্তু মিষ্টিটা দিলে মানে চিনিটা দিলে টেস্টটা খুব এনহ্যান্স হয়। তো আমি এখানে একটুখানি 1 চামচ মতো চিনিও দিয়েছি, পরিমাণ মতো নুন দিয়েছি। এরপরে দিয়ে দেবো জিরের গুঁড়ো। এই সমস্ত কিছু দিয়ে গ্রেভিটা খুব ভালো করে ফুটতে থাকবে। আর এখানে বেশি সেরকম খুব একটা বেশি উপকরণ লাগবে না, গুঁড়ো মশলা আমি এখানে কিছু অ্যাড করবো না। এই যে মশলাগুলোর পেস্ট আমি বানিয়েছি, এই মশলা থেকে যে মশলাটার যে নিজস্ব কালার, সেই কালারেরই আমি এখানে রেখেছি। আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, তাতে কালারটা অনেক রেড হয়ে যাবে। আমি বাটার চিকেনের কালারটা ঠিক মানে এই উপকরণের কালার যেটা হয়েছে সেটাই রাখতে চেয়েছি, ঠিক ডিমের কুসুমের কালার। আমি এর থেকে বেশি কালার চাইনি, তাই আমি এখানে কিছু অ্যাড করিনি। এরপর একটু ঝালটা বাড়ানোর জন্য আমি এখানে অ্যাড করে দিয়েছি গোলমরিচ গুঁড়ো। আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা অপশনাল। তারপরে যখন চিকেনগুলো মোটামুটি সেদ্ধ হয়ে যাবে তখন এখানে আমি অ্যাড করে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এই সমস্ত কিছু দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেবো। একটু ঢাকা দিয়ে করবেন, আমি দেখানোর জন্য ঢাকাটা দিইনি, ঢাকা এই জন্য দিয়ে করতে বললাম। কাজু বাদাম থাকলে গ্রেভিটা খুব ছিটকাতে থাকে সেই জন্য। আর এই রেসিপিটি কিন্তু ফ্রাইড রাইস, পরোটা,
তারপরে বাটার নান, যে কোনো মানে রুটি আইটেমের সাথে কিন্তু এটা খুব দুর্দান্ত খেতে লাগে। এই শীতে কিন্তু অবশ্যই বানাবেন। আর রেসিপিটি কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। রান্নাটা যখন একদম শেষের দিকে, তখন একদম একটুখানি রোস্ট করে রাখা কাসুরি মেথি হাতে একটুখানি রাফলি ক্রাশ করে এর মধ্যে দিয়ে দিলেই একদম তৈরি হয়ে যাবে। আর যখন সার্ভ করবেন বা গার্নিশ করবেন, তখন কিন্তু ওপরে বাটার দিতে একদমই ভুলবেন না। আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে বাটার চিকেন মশলা। কেমন লাগলো জানাতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।